আমার ভাইয়েরা, আমার আল্লাহর কাছে আজকে ওমরের প্রস্তাবটা ভালো লাগে নাই। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও গো সূরাতুল আনামের 52 নম্বর আয়াতে কারিমা নিয়ে যাও। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। এরে জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলে দাও, না না না, আমার গরিব গুরাবা বান্দা যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে খুশি করার জন্য আমাকে ডাকে, তাদেরকে মুহূর্তের জন্য আমার বন্ধু পর্দার আড়ালে নিতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর। কে বলছেন? সূরা বলেন, কে বলছেন? না না, ও জিবরাইল, আবু জেহেল উতবা সেইবার কথা মানা যাবে না। না গো, আমার বেলালে হাবশি ওনাকে পর্দার আড়ালে নেওয়া যাবে না। সুহাইবে রুমিকে পর্দার আড়ালে নেওয়া যাবে না। আব্দুর রহমান ইবনে আউফকে পর্দার আড়ালে নেওয়া যাবে না। আমার ভাইরা, এই সাহাবীরা ছিলেন গরিব, হযরত বেলাল হাবশি ছিলেন গরিব। আল্লাহ আয়াতের মাধ্যমে নবীকে সতর্কবাণী দিলেন, হাবিব গো, যারা সকাল সন্ধ্যা আমারে পাওয়ার জন্য ডাকে, আমার ওমর, আমার আব্দুল্লাহ বিন মাসউদ, সুহাইব রুমি, আব্দুর রহমান ইবনে আউফ, তাদেরকে আমার বন্ধুর চোখের আড়ালে নেওয়া যাবে না। আবু জেহেল উতবা সাইবার কথা শুনে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 52 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আমি ইচ্ছে করব এই আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে কিছু আলোচনা করতে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, এই মাসটা ইংরেজি মাস হিসাবে কি মাস না? ফেব্রুয়ারি। কি মাস? আর আরবি রজব। আরবি রজব। মেরাজের চাঁদ, যেরকম সবে মেরাজের চাঁদ, যেরকম ঠিক কিনা? যেই চাঁদে আমার আপনার নবীকে আল্লাহ নিমন্ত্রণ করে, দাওয়াত করে, সম্মান দিয়ে আল্লাহ তাআলা 7টি আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া আরশে আজিমে নিয়ে জান্নাত জাহান্নাম দেখাই আনলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। যেই জায়গাতে কোনো নবী কাল্পনিকভাবেও যেতে পারে নাই, আমাদের নবীকে আল্লাহ সশরীরে সে জায়গায় নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, আরেক দিক থেকে 14 ফেব্রুয়ারি, আরে ফেব্রুয়ারি মাস আমাদের সামনে আসতেছে। 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, এটার নাম কি? বিশ্বের ভালোবাসা, বিশ্বের ভালোবাসা দিবস। আমার প্রাণের ভাইরা, এই দিনগুলো আমাদের সামনে আছে। আজকে 12 তারিখ, ঠিক না? 14 তারিখ আর বেশি বাকি আছে। আমার প্রাণের ভাইরা, গত 14 ফেব্রুয়ারিতে 13 লক্ষ টাকার ফুল পাইকারি দরে বিক্রি হয়েছে। কয় লক্ষ? আরে 13 কোটি, 13 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। একটা ফুল স্বামী স্ত্রীকে দিল না, স্ত্রী স্বামীকে দিল না, বাবা ছেলেকে দিল না, ছেলে বাবাকে দিল না, ছেলে মাকে দিল না, মা বাবাকে দিল না, ভাই ভাইকে দিল না, বোন ভাইকে দিল না। 13 কোটি টাকার ফুল গেল কোথায়? কারে দিছে আমার বন্ধুরা? 13 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে গত 14 ফেব্রুয়ারিতে। আমার প্রাণের ভাইয়েরা, এই ফুল, বিশ্বের ভালোবাসা দিবসের ফুলগুলি সোনার ছেলে সোনার মেয়েরা দিল কারে? আমার বুঝে আসে না। এই দিবসের নাম দিছি আমরা
বিশ্বের ভালোবাসা দিবস। আসলে মুসলমানের ভালোবাসার কোনো দিবস নাই, মুসলমানের ভালোবাসা 12 মাস। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের 12 মাস ভালোবাসা, মুসলমানের ভালো মাস ভালোবাসা, মুসলমানের 24টা ঘন্টা যাবে ভালোবাসার ভিতরে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা পালন করলে চলবে না, মুসলমানের ভালোবাসা 12 মাস থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার আপনাদের ভাইয়ের, আমার শাইখের জবানে শুনেছিলাম 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে পশ্চিমাদের জন্য, মুসলিম কান্ট্রিদের জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? পশ্চিমাদের জন্য হবে। যারা মা বাবার জন্য বৃদ্ধাশ্রম করেছে তাদের জন্য 14 ফেব্রুয়ারি বিশ্বের ভালোবাসা দিবস হতে পারে। আমরা মুসলমান মা বাবার জন্য বৃদ্ধাশ্রম করি নাই, করবো না। যেরকম ঠিক কিনা? মা, সন্তানের মা কোর্টে মামলা করছে। মামলাটা কি? আমেরিকাতে। পাশের রুমে ছেলে একটা কুকুর পালে, কুকুর। মা হইল পাশের রুমে, ছেলে প্রতিদিন 3 বার কুকুরটারে খাবার খাওয়াইতে আসে এবং প্রতিদিন 1 বার কুকুরটাকে গোসল করায়। কিন্তু বৃদ্ধা মাকে চোখে দিয়া দেখে না, উকি দিয়া দেখে না মা জিন্দা আছে না মরে গেছে। এই মা কষ্ট পাইয়া আমেরিকার কোর্টে মামলা করছে। মাননীয় আদালত, আপনার কোর্টে আমার মামলা। কিসের মামলা? আমার ছেলে প্রতিদিন কুকুরটাকে খাবার দেওয়ার জন্য 3 বার যায়। আমি অপেক্ষায় বসে থাকি আমার সোনার ছেলে আমাকে এক নজর দেখে যাক, কিন্তু আমার ছেলে ভুলেও আমার কামরার দিকে চুকি দেয় না। আমার মামলা হলো এটাই যে আমার ছেলে প্রতিদিন 1 বার আমারে চুকি দিয়ে দেখো, আমি আমার সোনার ছেলের চেহারাটা দেখতে চাই। এইটাই হলো আমার মামলা, অন্য কোনো মামলা না। জোরে কন নাউজুবিল্লাহ। তাদের জন্য 14 ফেব্রুয়ারি বিশ্বের ভালোবাসা দিবস হতে পারে। আমরা মুসলিমের জন্য 12টি মাস ভালোবাসা দিবস। জোরে কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, একটা মেয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে 4টা মানুষকে জাহান্নামী বানাবে। একটা মেয়ে প্রথমে তার বাবাকে জাহান্নামী বানাবে, তারপরে তার ভাইকে জাহান্নামী বানাবে, তারপরে 2 নম্বর তার স্বামীকে জাহান্নামী বানাবে, 4 নম্বর তার ছেলেকে জাহান্নামী বানাবে। আমি যে আমার মেয়েটাকে ছেড়ে দিলাম 14 ফেব্রুয়ারিতে কিছু ফুল দিয়া, আমি কেমন কাজটা করলাম? আমার বন্ধুরা, বেগানা নারী যখন পুরুষের দিকে তাকায় চোখের জিনা হয়, কথা বললে জবানের জিনা হয়, কান দিয়া কথা শুনলে কানের জিনা হয়, হাত দিয়া ধরলে হাতের জিনা হয়, পায়ে দিয়া হেঁটে গেলে পায়ের জিনা হয়। এই জিনাগুলো হয়, হতে থাকে, অহরহ হতে থাকে। আর বড় জিনা হইতে আর বেশি বাকি লাগবে না। জোরে কোন ঠিক কিনা? যেই ব্যক্তি চোখের জিনা 24 ঘন্টা করতে পারে, যেই ব্যক্তি মুখের জিনা 24 ঘন্টা করতে পারে, যেই মানুষটা হাতের জিনা 24 ঘন্টা করতে পারে, যেই ছেলেটা পায়ের জিনা 24 ঘন্টা করতে পারে, এই ছেলে হোক মেয়ে হোক, সে 6 নম্বর জিনা অবশ্যই তার দ্বারা মরণের আগে হবে। জোরে কোন ঠিক কিনা? শোনো, জিনা করলেই জিনা। চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইলে চোখের জিনা, বেগানা নারীর মিষ্টি মিষ্টি কথা শুনলে কানের জিনা, মিষ্টি মিষ্টি কথা বললে মুখের জিনা, হাত দিয়া ধরলে হাতের জিনা, পা দিয়া হেঁটে গেলে পায়ের জিনা, অন্তর দিয়া মজা লাভ করলে অন্তরের জিনা। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সোনার ছেলেরা, সোনার মেয়েরা সেজে গুজে যে রাস্তা দিয়ে বের হয়ে যায়, সেটা কি ভালোবাসা হয় না জিনা হয়? ভালোবাসা হয় না জিনা হয়? জিনা ইসলামে হালাল না হারাম? আরে চিৎকার করে বলেন হালাল না হারাম? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কন্ট্রোল যদি না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, আমার প্রত্যেকটা উম্মত জিম্মাদার, জিম্মাদার, জিম্মাদার। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার জিম্মাদারির জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা,
আমি আনুষঙ্গিক কথাগুলি বললাম, তারপরে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আমার তিলাওয়াতকৃত আয়াতের দিকে। আমরা একটু আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 52 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার সবাবে নজুল বা শানে নজুল, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট, আরবিতে বলা হয় সবাবে নজুল বা শানে নজুল, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট। এই আয়াতখানা কেন নাজিল করলেন, কোন সময় নাজিল হইলেন, সেই আয়াতের সেই ঘটনাকে, যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত বা সূরা নাজিল হয়, সেই ঘটনাকে বলা হয় সেই আয়াত বা সূরার শানে নজুল বা সবাবে নজুল, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট আলোচনা। আমার বন্ধুরা, আল্লাহ রসুল যখন মক্কাতে ছিলেন হিজরতের আগে, মক্কার বড় বড় লিডাররা, সিটাররা, লিডার মানে সিটার, বেয়াদবের গোষ্ঠী আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, সবাই এক হইয়া রসুলের চাচা আবু তালেবের কাছে আসছেন। রসুলের অভিভাবক ছিলেন একমাত্র রসুলের চাচা আবু তালিব। যদিও মুসলমান হয় নাই, কিন্তু অভিভাবকের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে গেছে। যেরকম ঠিক কিনা? রসুলের চাচা আবু তালেব যতদিন জিন্দা ছিলেন, রসুলকে কেউ আঘাত করতে পারে। আবু তালিব বলেছেন, আমি জিন্দা থাকতে আমার বাতিজার শরীরে কাটা বিদ্ধ হতে দিব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আবু তালেব ছিলেন রসুলের আপন চাচা। রসুলের বাপ চাচা 10 জন। কয়জন? 10 জনের মধ্যে আবু তালেব নবীর আপন চাচা। নবীর বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর আবু তালেব এক দাদির ঘরে। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের দাদা আব্দুল মুত্তালিব এন্তেকালের আগে আবু তালেবকে ডাকিয়ে নিয়ে বললেন, আবু তালেব এদিকে আসো, আমার নাতি মোহাম্মদকে তোমার হাতে ছেড়ে দিয়ে গেলাম, তুমি যতদিন বেঁচে থাকবে তার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে যাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব ওনার ছেলের জন্য একটা চকলেট আনলে, নবীর জন্য একটা চকলেট আনছেন। সুবহানাল্লাহ বলেন। পুঙ্খানুপুঙ্খানুভাবে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহর রসুলের ওপর যখন নবুয়তের দাওয়াত প্রচারের প্রথা জারি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আপনজনদেরকে কালিমার দাওয়াত দেন, আল্লাহর আযাবের ভয় দেখান, জান্নাতের সুসংবাদ দেন। তখন আল্লাহ রসুল যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার সমস্ত কাফের মুশরিক সবই তো রসুলের উল্টা হয়ে গেল। যারা একদিন রসুলকে আল আমিন বলে ডাকতো, আজকে তারা রসুলকে বলে জাদুকর। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রসুলকে বলে জাদুকর। আমার প্রাণের ভাইরা, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, সিটারের দলেরা একদিন আবু তালেবের কাছে আইসা বলে, আবু তালেব, তোমার ভাতিজা যে আমরা বাপদাদার ধর্মের উল্টা কথা বলে, মূর্তিদের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ
কথা বলে ঠিক, আমরারও মনে চায় তোমার ভাতিজার কাছে যাইতাম, আমরা তোমার ভাতিজার কথা শুনতাম, তবে যাইতে পারি না এক কারণে। কারণটা হলো তোমার ভাতিজার আশেপাশে এমন কিছু লোক বসা থাকে, যেই লোকগুলো নিঃস্ব, যেই লোকগুলোর কিছুই নাই, যেই লোকগুলো হইল আমাদের এক সময় আমাদের রাখাল ছিল, আমরা যাদেরকে দান দক্ষিণা করতাম, আমাদের দান দক্ষিণা খাইয়া যারা বেঁচে ছিল, অথবা আমাদের কৃতদাস ছিল, আমাদের রাখাল ছিল, এই লোকগুলো মুহাম্মদের আশেপাশে 24টা ঘন্টা বসে থাকে। এই মানুষগুলো যদি কমান আওয়াজ, এই মানুষগুলো যদি মুহাম্মদের কাছে বসে থাকে, রাজান আওয়াজ কমান, বসে থাকে, আর আমরা যদি এত দামি মানুষ, মক্কার নেতা, আমরা নেতৃত্ব দেই, আমরা এই কম দামি মানুষের সাথে বসলে আমরা মান সম্মান থাকে না রে আবু তালিব। তোমার ভাতিজা মোহাম্মদকে বলবা, আমরা যখন যাব তখন যেন মোহাম্মদের কাছে যে গরিব গোরাবা সাহাবি আছে বা আমাদের কৃতদাস ছিল ওরা আছে, ওদেরকে সরাইয়া দিলে আমরা যাইয়া মোহাম্মদের সামনে বসে মোহাম্মদের কথাবার্তাগুলো আমরা শুনব। এই প্রস্তাবটা তোমার কাছে দিলাম, তুমি তোমার ভাতিজার কাছে পৌঁছাইয়া দিও। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা গেল নেতারার ভিতরে যে হিংসা আছে এটা নতুন না, আগ থেকেই। জোরে কান, জোরে কান। নেতারার ভিতরে কি আছে? এক শ্রেণীর নেতাদের ভিতরে হিংসা আছে, আসলে মন দিয়া গরিব মানুষকে ভালোবাসে না, ভালোবাসে তারা লাভে। জোরে কান ঠিক কিনা? লাভ শেষ, ভালোবাসাও। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা সব, আবার কিছু বড় লোক আছে গরিবদেরকে হিংসা করে, সবাই না, কিছু আছে এমন, আছে না? না আছে। এরাও ওই আবু জেহেল উতবা সাইবার দলের, যেই নেতারা নীতির উপর চলে না, যেই নেতারা ক্ষমতা পাওয়ার জন্য গরিবদেরকে ভালোবাসে, তারাও আবু জাহেল উতবা সাইবার দলের। যেই ধনীরা গরিবদেরকে হিংসা করে, তারাও আবু জাহেল উতবা সাইবা তাদের দলের। কথা ঠিক না বেঠিক? রসুলের আশেপাশে বসা থাকে এই লোকগুলি কি ধনী না গরিব? জোরে বলেন। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা গরিব, যাদের পরনের কাপড় ফারাসিরা, মাথায় তৈল দিতে পারে না, কিন্তু তারা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সাথে সাথে জবাব দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন উম্মত আমার গরিবের মধ্যে আছে। এই জন্য রসুল সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক আল্লাহ, আমাকে তুমি যতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবা, আল্লাহ গো, যতদিন আমাকে বাঁচায়া রাখবা, আমাকে মিসকিন বানায়া বাঁচায়া রাখবা। সুবহানাল্লাহ, জোরে কন। ও আল্লাহ, আমি নবীকে যেই দিন তুমি মরণ দিবা গো, আল্লাহ মিসকিনের হালাতে মরণ দিও। ও মালিক, কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ আমাকে তুমি মিসকিনদের কাতারভুক্ত করে হাসর কইর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি কইছে? আমারে ধনীদের সাথে হাসর দিও। কি কইছেন? গরিবের সাথে হাসর দিয়েন। আমার ভাইরা, রসুলের চাচা আবু তালেব আইসা প্রস্তাবটা নবীর কাছে নিয়ে আইছেন। আয়া বলে, ভাতিজা রে, মক্কার নেতারা আমার কাছে আসছিল। নেতা না খেতা? জোরে কন। সিটারের দলেরা আইসা আমারে বলছে, ও আবু তালিব, তোমার ভাতিজাকে বলে দিও, তোমার ভাতিজার কাছ থেকে যদি গরিবদেরকে সরাইয়া দেয়, আমরা তোমার ভাতিজার কথাবার্তাগুলো শুনব। এই প্রস্তাব যখন রাখলেন হযরতে ওমর, যে ওমরের পক্ষে আল্লাহ কোরআনুল কারিমে 17 জায়গায় আয়াত নাজিল করছেন। জোরে কোন, কয় জায়গায়? আমার ভাইরা, ওমরের মেজাজ ছিল মেজাজে ওহী, মেজাজে। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তাবটা তো তেমন মন্দ না,
যদি মক্কার কাফেরের দলেরা ইসলামটা গ্রহণ করে নেয় তাহলে তো আমার সুবিধা হবে। আবু জেহেল উতবা সাইবা তারা যখন আপনার সামনে আসবে, আপনি ওই দিন ওই সময় গরিব সাহাবীদেরকে পর্দার আড়ালে নিয়ে যায়েন। হযরত ওমর পর্দার আড়ালে নিয়ে যাইন, তারা তো আয়ব। আমার ভাইয়েরা, আমার আল্লাহর কাছে আজকে ওমরের প্রস্তাবটা ভালো লাগে নাই। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও গো সূরাতুল আনামের 52 নম্বর আয়াতি কারিমা নিয়ে যাও। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। এরে জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলে দাও, না না না, আমার গরিব গুরাবা বান্দা যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে খুশি করার জন্য আমাকে ডাকে, তাদেরকে মুহূর্তের জন্য আমার বন্ধু পর্দার আড়ালে নিতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর। কে বলছেন? সূরা বলেন, কে বলছেন? না না, ও জিবরাইল, আবু জেহেল উতবা সাইবার কথা মানা যাবে না। না গো, আমার বেলালে হাবশি ওনাকে পর্দার আড়ালে নেওয়া যাবে না। সুহাইবে রুমিকে পর্দার আড়ালে নেওয়া যাবে না। আব্দুর রহমান ইবনে আউফকে পর্দার আড়ালে নেওয়া যাবে না। আমার ভাইরা, এই সাহাবীরা ছিলেন গরিব, হযরত বেলাল হাবশি ছিলেন গরিব। আল্লাহ আয়াতের মাধ্যমে নবীকে সতর্কবাণী দিলেন, হাবিব গো, যারা সকাল সন্ধ্যা আমারে পাওয়ার জন্য ডাকে, আমার ওমর, আমার আব্দুল্লাহ বিন মাসউদ, সুহাইব রুমি, আব্দুর রহমান ইবনে আউফ, তাদেরকে আমার বন্ধুর চোখের আড়ালে নেওয়া যাবে না। আবু জেহেল উতবা সাইবার কথা শুনে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি নিয়ে যান পর্দার আড়ালে, যদি নিয়ে যান হাবিব, আপনার অবিচার হবে সেইটা। ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী যখন ডাক দিলেন, উমর রে, না না না, আমার আল্লাহ নিষেধ করেছে, আমার বেলালে হাবশিকে পর্দার আড়ালে নেওয়া যাবে না, আব্দুল্লাহ বিন মাসউদকে পর্দার আড়ালে নেওয়া যাবে না, সুহাইবের রুমিকে পর্দার আড়ালে নেওয়া যাবে না। তাদেরকে যেন আমি কাছে কাছে রাখি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, বেলালের ঈমান তো সাধারণ ঈমান না গো, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বেলালের বাবার নাম ছিল রাবা, বেলালের মার নাম ছিল হামা। নাম কি? বেলালের মা একজন কালো দাসী ছিল। বন্ধুরা, মক্কার কালো দাসীর ঘরে বেলাল হয়। এই বেলাল হইল উমাইয়ার গোলাম ছিল রে ভাই। আল্লাহ রাসূল কালমা দাওয়াত দিয়ে মক্কা জমিনে প্রচার প্রসার শুরু করে দিলেন। বেলালে হাবশি গোলাম রসুলের কালিমা পরে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, বেলাল যখন মুসলমান হয়ে যায়, মক্কার কাফের উমাইয়া তার আর সহ্য হয় না। আমি হইলাম মুহাম্মদের বিরোধী দলের নেতা। কি দলের নেতা? মুহাম্মদের বিরোধী দলের নেতা। আমার গোলাম হইয়া বেলাল কালিমা পড়েছে, আমার আর বাইসা লাভ নাই। বেলালকে মারতে শুরু করেছে। বেলালকে প্রথমে ডাক দে, বেলাল রে কালিমাটা ছেড়ে দে,
বেলালে হাফসি বলেন জীবন যেতে পারে, আমি কালিমা ছাড়তে পারি না। যেরকম সুবহানাল্লাহ। পাহাড় থেকে বাবুল কাটা এনে বেলালে হাফসিকে মারে। বেলালের কান্না কাশ পাতাল কম্পিত ভাইরা। আবু বকর মুসলমান হয়েছে, নির্যাতন করে নাই। আলী মুসলমান হয়েছে, নির্যাতন করে নাই। উমর মুসলমান হয়েছে, নির্যাতন কেউ করতে পারে নাই, কারণ ওদের গোষ্ঠী আছে, ওরা মক্কার গোষ্ঠীওয়ালা মানুষ। কিন্তু বেলালের তো গোষ্ঠী নাই গো বাবা। আব্দুল্লাহ বিন মাসউদের ছোট গোষ্ঠী। আমার ভাইরা ওই সমস্ত নিরহ সাহাবীদেরকে খুব মারধর করে, বেলালকে মারে। আর উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে, তুই যদি মুহাম্মদকে একটা গালি দিতে পারস, মুহাম্মদকে একটা গালি দিতে পারস, তোরে আর মারমু না। বেলাল বলে, রে উমাইয়া, আমি বেলালের জীবন যাবে, বিশ্ব নবীকে গালি দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বেলালের ঈমান বড় দামি ঈমান, ঠিক না বেটি? আল্লাহ রাসূল রজবের চাঁদের 26 দিবাগত রাত্রে মেরাজে গেছেন। মেরাজে গেছেন, জান্নাতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। কে যেন টপ টপ করে জান্নাতের ভিতরে হাঁটে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ নবী জিজ্ঞেস করে, জিবরাইল মান হাজা, উনি কে গো? জিনার খরমের আমার জান্নাতে শোনা যায়, তুমি আর আমি দুইজন ছাড়া তো কেউ নাই। এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার বেলালের খরমের আওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, কমাই দেন পানি, মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা, বাস লাগাইলাম। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পাখিরা সব ঢালে বসে করেছে ইনাম জপনাম, সবেদারি ওলিরা ওই করেছে ইনাম সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা খেয়াল করেন, টপ টপ করে জান্নাতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী জিজ্ঞেস করে, জিবরাইল মান হাজা, উনিকে? জিনার খরমের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। জিবরাইল, ও জিবরাইল, তোমাকে ছাড়া আর আমাকে ছাড়া জান্নাতে তো আর কেউ নাই। এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বেলালের খরমের আওয়াজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, জিবরাইল গো, বেলাল কোথায় গো? বেলাল কি আমাদের সাথে আছে নাকি? আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, না না নবী, বেলাল নাই। ও গো নবীজি, বেলাল নাই গো। বেলাল যখন মদিনার জমিনে হাঁটে গো, বেলালের খরমের আওয়াজ আল্লাহ পাকের মেহেরবানিতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। যেই বেলালের খরমের আওয়াজ জান্নাতে যায়, সেই বেলালের আজান কি জান্নাতে যায় না? জোরে বলেন, কেন এত দাম? ভাইরা আমার, নবী পাক বলেন, আমার বেলাল ইমানের জন্য এত কষ্ট করেছে গো, আমার অন্য কোনো সাহাবীরা এমন কষ্ট করে নাই। বেলালকে সারাটা দিন মারে উমাইয়া, মারতে মারতে যখন উমাইয়া ক্লান্ত হয়ে যায় গো, মক্কার ছেলেদেরকে ডাকিয়া বলে, বেলালের গলায় রশি বেঁধে পাহাড়ে টেনে টেনে ওঠাবার, পাহাড় থেকে নিচের দিকে নিয়ে যা। ভাইয়ের আমার, বেলা যখন দুপুর হয় গো,
মরুভূমির বালুকা রাশি উত্তপ্ত হয়ে যা, গরম হয়ে যা। লোহার পোশাকের ভিতরে বেলালকে ঢুকাইয়া বালুর ওপর শোয়া দেওয়া হইতো, যেরকম নওয়াজুবিল্লাহ। আমার ভাইরা, ওই ওমাইয়া ডাক দিয়া বলতো, বেলাল রে, এখনো সময় আছে, তুই যদি কালিমাটা ছেড়ে দেস তাহলে রে বেলাল আমি আর তোরে মারব না। বেলাল কান্দার বলে, উমাইয়া রে, আমার জীবন যাবে রে, কালিমা ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, খেয়াল করেন। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে যাইয়া বলে, উমাইয়া রে, বেলালকে বিক্রি করে দে রে, আর কত বেলালকে মারবি? উমাইয়া ডাক দেয়া বলেন, এ আবু বকর, তুমি কি বেলালকে আমার থেকে কিনে নিতে পারবা? কত নয় উকিয়া লাগবে? বেলাল বলেন, হযরত আবু বকর বলেন, 9 উকিয়া দিয়ে আমি বেলালকে কিনলাম। যেরকম সুবহানাল্লাহ। নাম ধরে ডাকে নাই রে, আমি ওমর কিভাবে নবীরে ডাক দিব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কেউ ডাক দিতে সাহস করে নাই। পরিশেষে সবাই সিদ্ধান্ত করল, বেলাল হইল মুয়াজ্জিন, নবী ইমাম, ইমামের অসুবিধা হইলে মুয়াজ্জিন বুঝে, ঠিক না? এবার বেলালকে বলে, বেলাল যাও রে বেলাল, তুমি মুয়াজ্জিন, নবী ইমাম, তুমি নবীরে ডাক দাও রে বেলাল। বেলাল ছোট মানুষ, নাও করতারে না, কোন ভাষা দিয়া আমার নবীকে ডাক দিবে রে বন্ধু? কোন ভাষা দিয়া ডাক দিবে? ভাষা বিচাইরা পায় না। নবীজি হুজরার চতুর্পাশে ঘুরে আর কান্দে, আল্লাহকে ডাকে, আল্লাহ গো, যে নবীকে আবু বকর ডাক দিতে সাহস করে না, যেই নবীকে ওমর ডাক দিতে সাহস করে না, যেই নবীকে তুমি নাম ধরে ডাকো না, আমি কোন ভাষা দিয়া তোমার হাবিবরে ডাক দিব? এই রামান আবু বকর নবীর হুজরা মুবারকের চতুর্পাশে ঘুরে আর কান্দে। হঠাৎ করে মহান রব্বুল আলামিন হযরতে বেলালের জেহেনে একটা আরবি ছন্দ হাজির করে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। এই প্রথম আসসালাতু খায়রুম, সুবহানাল্লাহ বলেন, আবিষ্কার করছে আল্লাহ বেলালের জবান দিয়া, সুবহানাল্লাহ। এবার বেলাল একটা জিকির পাইছে। বেলাল না জোরে না আস্তে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই জিকির করে আর ঘুরে, আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুম থেকে, ঘুম থেকে এইভাবে যখন ডাকে, জিকির করে, নবীজির কানের আওয়াজ গেলেন, কান মুবারকে আওয়াজ গেলেন। নবীজি বসা থেকে বসে ডাক দিলেন, বেলাল। সুবহানাল্লাহ। বেলাল তো ডরে কাঁপতেছে আর কাঁদতেছে, নবী বেয়াদবি কইরা ফেলাইছি গো নবী। ও নবী ডাক দিলে, বেলাল রে, কাদিসটা রে বেলাল, এত সুন্দর আরবি ছন্দ তুই কই পাইলি? বেলাল রে, বেলাল, আগামী কল্ল থেকে যখন ফজরের নামাজের আজান দিবি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের পরে এই শব্দটা ফজরের আজানে 2 বার লাগাবি। জোরে বলেন আল্লাহু আকবার। কয়বার? জোরে বলেন কয়বার গো বন্ধু? 2 বার। আল্লাহ কার জবান দিয়ে আবিষ্কার করাইছে আজানের শব্দে? আমার ভাইয়েরা, বেলালে হাফসির কথা যদি বলতে থাকি গো, ঘন্টার পরে ঘন্টা যাবে, শেষ হবে না গো ভাই। ভাই, মক্কা যখন ফাতা হয়ে যা, বিজয় হয়ে যা, আমার নবী কাবা শরীফের ভিতরে ঢুকছেন। নবীর সাথে কে ঢুকেছিলেন? নবীর সাথে ঢুকেছিলেন নবীজির পালক ছেলে জায়েদ বিন হারিসার ছেলে উসামা বিন জায়েদ। আর বেলালে হাফসিকে নবীর সাথে রাখলেন। সুবহানাল্লাহ।
আর ওসমান ইবনে তলহা যার হাতে কাবার চাবি ছিল, এই তিনটা লোক নিয়ে নবী কাবার ভিতরে ঢুকছেন। আবু বকরকে কাবার ভিতরে নেয় নাই, ওমর ওসমান তাদেরকে নেয় নাই গো বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকে বেলাল, আরে বেলাল তোরে নিয়ে কাবার ভিতরে ঢুকি। যাইয়েদ বিন ওসামা কোথায় রে? আরে তোরে নিয়ে কাবার ভিতরে ঢুকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওসমান ইবনে তলহা এই তিনজন সাহাবীকে নিয়ে নবী কাবার ভিতরে ঢুইকা আমার প্রাণের মায়েরা ঘুরে ঘুরে মূর্তিগুলো ভাঙছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোহরের আযানের সময় যখন হয়, আল্লাহ নবী বেলালকে ডাক দিলেন, বেলাল গো বেলাল, কাবার ছাদে উঠো, উঠে আবার আল্লাহর নামে আযান দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেলালে হাবশি কাবার ছাদে উঠলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আর উঠাইছেন হযরত ওমর রে। বেলাল তোমার মধুর কণ্ঠ দিয়ে আযান দাও রে, আমাদের বিজয় হয়েছে। কাবার ছাদে উঠে বেলাল আযান দিলেন। মক্কার কাফেররা কো দেখ শুনিও হাবশি গোলামের মর্যাদা কত বেশি হয়েছে একমাত্র কালিমার গুণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেল উতবা সাইবা বলে নবী বেলালকে সরাইয়া দেন, আমরা বসবো আপনার সামনে। নাউজুবিল্লাহ জোরে কান। আরে মিয়া, বেলালের মর্যাদা কি দেখছ? আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর ইন্তেকাল পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে বেলাল বহাল। যেই মাত্র নবীর ইন্তেকাল হয় গো, বেলাল 3 দিন পর্যন্ত আজান দিয়েছেন। 3 দিন আজান দিয়া বেলাল কয়, ভাই আবু বকর গো, আমি আর আজান দিব না, আমি আর আজান দিব না। আবু বকর কান্দে, বেলাল রে তোর আজান শুনে নবী হুজরা মুবারক থেকে বের হয়ে আসতেন, তুমি আজান দিবা না কেন? ভাই আবু বকর গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আমার গলাতে এই শব্দ আটকায়া যা, আমি বলতে পারি না। নবীর মহব্বতের বিরহ বেতা আমি বেলাল সইতে পারি না। সুবহানাল্লাহ। আমি আজান দেব না, আমি মদিনার জমিনে থাকবো না, আমি চলে যাব সিরিয়াতে পাহারাদারি করব। আমার সিরিয়া সীমান্তে পাঠাইয়া দেন। আবু বকর কান্দে, বেলাল তুই আজান দিলে আবার নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে আসে মসজিদে নববীর বাড়ি মেহরাবে দাঁড়িয়া নামাজ পড়াতেন। তোর আজান নবী পছন্দ করতেন, তুই আজান দিবি না, চলে যাবি, এবার তোরে যেতে দিব না। এবার বেলাল ডাক দিয়া কয়, আপনি না আমারে কিনে আজাদ করে দিয়েছেন, আজাদ করছেন কি আল্লাহর হস্তে না নিজের জন্যে? বলে আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে যদি আজাদ করে থাকেন আমার বিদায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেঁদে কেঁদে বলে, বেলাল রে এখন তো তুই আমারে আটকায়া ফেলছস, যা যা, তোরে আমি পারমিশন দিলাম, সিরিয়াতে চলে যা। বন্ধুরা গো, বেলাল সিরিয়াতে চলে গেলেন। বেলালের মাজার সিরিয়াত কয় আমার 1 নাম্বার বিনিদ্র ইবাদত মানে তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার অধিক ইস্তেগফার, আমি বেশি বেশি ইস্তেগফার পড়তাম, 3 নাম্বার মিসকিনের ভালোবাসা, আমি গরিবদেরকে ভালোবাসতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী নিজে নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো,
আল্লাহ যতদিন আমি নবীকে তুমি হায়াত দিয়েছ, আমার মিসকিনের হালাতে হায়াত দিও, যেদিন মরণ দিবা মিসকিন বানায়া মরণ দিও। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাকে মিসকিনের সাথে হাসর কইর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো বললাম আমার মহান মালিক কালামে পাকে সূরাতুল আনআমের সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত নাযিল করেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাস সালিমিন। হাবিব, আমার যে বান্দারা সকাল সন্ধ্যা তার প্রভুকে ডাকে প্রভু সন্তুষ্টির জন্যে, ও বন্ধু আপনি তাদেরকে পর্দার আড়ালে নিবেন না, চোখের আড়ালে নিবেন না, সব সময় তাদেরকে আপনার সামনে রাখবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাফসিরের কিতাবে নাম এসেছে বেলালে হাফসির কথা, আব্দুল্লাহ বিন মাসউদের কথা, সোহাইবের উমির কথা, আব্দুর রহমান ইবনে আউফের কথা। বন্ধু গো, এই সাহাবীদের কথা এই আয়াতের তাফসিরে আইছে, এরাই ছিল গরিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মাসউদ তিনিও গরিব ছিলেন। তিনি মক্কার গ্রাম দেশে উট বকরিরা খালি করতেন। হঠাৎ করে একদিন নবী আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কার বাহিরে গেলেন গ্রামে। তখন আব্দুল্লাহ বিন মাসউদের বয়স ছোট, 4-5 বছরের ছেলেরে বন্ধু। এবার নবীজি আর আবু বকর সিদ্দিক যাই আব্দুল্লাহ বিন মাসউদকে ডেকে আনছে, এনেকো বাবু একটা বকরি থেকে কিছু দুধ দহন করে দাও, আমরা তৃষ্ণার্ত, আমাদের তৃষ্ণা লাগছে। এমনি আব্দুল্লাহ বিন মাসউদ তো নবীরও চিনে না, আবু বকরকেও চিনে না, তখন তো কালমাও পড়ে নাই, ছোট্ট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা। তখন বললেন আপনারা কারা গো? এই বকরির মালিক তো আমি না, উটের মালিক আমি না, আমি হইলাম রাখাল, উটের রাখাল। এই উটের মালিক হলো উকবা ইবনে আবি মুআইদ। উকবা ইবনে আবি মুআইদ তার পারমিশন ছাড়া দুধ দিতে পারবো না। তখন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, তাহলে এমন একটা বকরি এনে দাও যেই বকরির উপর পাটা লাফায় নাই। পাটা মানে ছোট একটা বাচ্চাই না দাও, যেটা নাবালক বাচ্চা। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি ছোট্ট একটা বাচ্চাই না দিলাম, ছোট্ট একটা বাচ্চাই না দিলাম যেটার ওপর পাটা লাফায় নাই। এমনিই দেখলাম সুন্দর একটা মানুষ এই বাচ্চাটার উলানের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে। সাথে সাথে দেখলাম যেই বাচ্চার উপরে পাটা লাফায় নাই, এই বাচ্চাটার উড়ানিতে দুধের জোয়ার এসে যায়। আল্লাহু আকবার। এবার সাথে লোকটা গিয়ে একটা পাথর আনলো, খুদাইকৃত পাথর আইনা দোহাইলেন। আয় তারা দুজনে পান করলেন, আমারও পান করাইলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি কি দেখলাম, এটা কি দেখলাম, যে এই বাচ্চার উপর এখন পাটা লাফায় নাই গো, এই বাচ্চার উড়ানিতে দুধ কিভাবে আসলো, উলানিতে দুধ আসলো, আমার বিশ্বাস হইতেছিল না। তখন আমি ডাক দিয়ে বললাম, আপনারা কারা গো যেই দোয়া পড়ে ছোট নাবালিকা বকরির বাচ্চার উলানিতে দুধ এনেছেন, দোয়াটা আমার শিখাইয়া দেন। তখন একজনে ডাক দেয়া কয়, বাচ্চা তুমি ভবিষ্যতে শিখতে পারবা, তোমার কপাল বালা। সুবহানাল্লাহ। যখন এখনও শেখার সময় হয় নাই, দোয়াটা শিখালি তো দোয়াটা আমার শিখাই দিয়া যান। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, বাচ্চা ভবিষ্যতে শিখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, এই দুইটা লোককে, একজন বিশ্ব নবী উম্মতের কান্ডারি নবী, 2 নম্বর আব্দুল্লাহ বিন মাসউদ। সুবহানাল্লাহ। যখন আমার ভাইরা কিছুদিন পরে আব্দুল্লাহ বিন মাসউদ নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আব্দুল্লাহ বিন মাসউদের জিন্দেগি শুরু। আমার প্রাণের ভাইরা,
আল্লাহ রসুলের 24 ঘন্টার খাদেম ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের অজুর পানি আগায়া দিতেন, রসুলের মেসওয়াক আগায়া দিতেন, রসুলের ঘরের বাহিরে ভিতরে যাওয়ার অনুমতি নবী দিয়েছিলেন। যখন সুবহানাল্লাহ, যে আব্দুল্লাহ বিন মাসউদকে আল্লাহর নবী নিজে কোরআন তেলাওয়াত শিখাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আমাদেরকে গরিবদের ভালোবাসা অন্তরে ফিট করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটা নারা দেয়, নারে